কখনো নিছক চরিত্র নয়, তারা প্রত্যেকেই একটি স্বতন্ত্র সত্তা। তারা ভালোবাসে, প্রশ্ন তোলে, আবার প্রয়োজন হলে সমাজের সামনে দৃঢ়ভাবে দাঁড়ায়। এই নারীরাই রবীন্দ্রনাথের কল্পনায় মুক্তির প্রতীক। তারা নীরবে সহ্য নয়, সচেতন সিদ্ধান্তের কথা বলে। নিজের পথ নিজে বেছে নেওয়ার সাহসী তাদের শক্তি। নৃত্য ভাষ্যের মেলবন্ধনে আমাদের পরবর্তী পরিবেশনায় আমরা তুলে ধরতে চলেছি রবীন্দ্রনাথের সেই নারীদের কথা, যারা সময়কে অতিক্রম করে আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়। অংশগ্রহণে নৃত্যে সুনিতা সিনহা, অমৃতা দে, দেবস্মিতা পান, বৈশালী, অস্মিতা সিদ্ধান্ত, জয়া দেওয়ানজি, সুস্মিতা পান, সমর্পিতা দত্ত এবং ভাষ্যে আমি ঋতভেতা নাম। মদনদেবের বরে স্বর্গীয় রূপ যে পেয়েছিল, সেই রাজকন্যাকে আপনারা চেনেন তো? হ্যাঁ, চিত্রাঙ্গদার কথা বলছি। সে সুরূপা হলো বটে, কিন্তু বীর শ্রেষ্ঠ অর্জুনকে রূপের মোহে কদিন আর বাঁধা যায়? তাই রাজকুমারী ফিরে এলো তার আগের রূপে, বীরাঙ্গনা রূপে। এইবার চিত্রাঙ্গদা বলল, একজন নারী রূপে সে পুরুষের পূজা কিংবা অবহেলা নয়, পুরুষের সাহচর্য চায়। সংকটের দিন হোক বা সম্পদের দিন, পুরুষের পাশে থেকে তার সমস্ত কঠিন যুদ্ধে যে সহায়তা করতে পারে, সেই তো প্রকৃত নারী, সেই তো বীরাঙ্গনা। চিত্রাঙ্গদার আত্মপরিচয়ের গান তাই এ যুগের প্রতিটি মেয়ের গান। আমি চিত্রাঙ্গদা, রবীন্দ্রনাথের আর এক অমর সৃষ্টি শ্যামা। সে ছিল
অপূর্ব সুন্দরী রাজনর্তকী। বহু পুরুষের হৃদয়ে ঢেউ তুলত তার অসামান্য রূপ। কিন্তু শ্যামা তাকে হৃদয় দান করবে, সে উত্তর যে মেলে না। শ্যামার রূপমধ্য ছিল এক কিশোর, নাম তার উত্তীয়। সে শ্যামার সখীদের কাছে আশ্বাস পেত বটে, কিন্তু শ্যামার কাছে প্রশ্রয় পেত না। সখীরা শ্যামাকে অনুযোগ করে বলে, জীবনের পরম লগ্নকে এমন হেলা করার অর্থ কি? শ্যামা বলে, তার মনের মানুষ যে এখনো ধরা দেয়নি। কখন সে আসবে, আনবে নতুন বসন্তের হাওয়া, তা কে জানে। সেই অদেখা পুরুষের জন্য প্রতীক্ষায় আছে পুরো সুন্দরী শ্যামা। চণ্ডাল বংশের এক মেয়ের কথা, নাম তার প্রকৃতি। নিচু জাত বলে সবাই তাকে দূরে ঠেলে রাখে। তার সামনে থেকে মুখ বেঁকিয়ে চলে যায় দইওয়ালা। কাকুনওয়ালা তার কাছে কাকুন বেচতে চায় না। সমবয়সী পাড়ার মেয়েরা তাকে দলে নেয় না। এমন সময় এক প্রচন্ড গ্রীষ্মের দুপুরে একা প্রকৃতির সামনে এসে দাঁড়ালেন তরুণ বৌদ্ধ বৃক্ষ আনন্দ। বললেন, জল দাও। শিউরে উঠল প্রকৃতি। সে যে নিচু জাত, তার ছোঁয়া জল যে অসুচি। আনন্দ বললেন, আমি যে মানুষ, তুমিও সেই মানুষ। কন্যা, জল দাও। এই প্রথম প্রকৃতি পেল মানুষের সম্মান। জল পান করে আনন্দ চলে গেলেন। প্রকৃতি মেতে রইল তার প্রতি অনুরাগের মোহে। চণ্ডালিকা প্রকৃতি গেয়ে উঠল ভালোবাসার গান।
বৈষ্ণব পদাবলী পড়তে বড় ভালোবাসতেন। একসময় খেয়াল চাপলো, শুধু পড়া কেন, এই ভাষায়, এই ছন্দে, এইভাবে নতুন পদাবলী রচনা করলে হয় না? ভানু সিংহ ছদ্মনামে কিশোর কবি লিখে চললেন একের পর এক পদাবলী, রাধা কৃষ্ণের প্রেমের গান। রাধা আর কৃষ্ণ ভারতবর্ষের চিরন্তন সেই যুগল মূর্তি। তাদের প্রেম তো এই পৃথিবীর নয়, সে যে অপার্থিব, সে যে দিব্য। পূর্ণিমা রাতে রাধার সখীরা তাকে বলছেন, কই গো রাধে, অভিসারে যাবে না? এসো গোবিন্দ দর্শনে যাই। ওই যে সখীরা ওই আসছেন। মৃদুল মধুর বংশী বাজে, বিসরে ত্রাস লোক লাজে, সজনিয়া वो आवलो, गहन कुसुम कुंज माझे। चारुनीलवास हृदय प्रणय कुसुम राश, विनः चारुनीलवास हृदय प्रणय कुसुम राश। हरिण नेत्र विमल हास, हरिण नेत्र विमल हास, कुंजवन में आवलो, गहन कुसुम कुंज माझे। गोरखधनी से सोवत चहुती सी एक राधिका जागे, दातरती चलत मधुमती लोल लाज को त्यागे। सकल पुरवन गंध मोदित गगन चंद्रमा राजे, विहंग गावे कदम छाए मधुर माशरि बाजे। देख लो सखी श्याम राय, नयन प्रेम उथल जाय, मधुर बदन अमृत सरल चंद्रमायन छे। आवो आवो सजनी वृंद, हेर बसखी श्री गोविंद। आवो आवो सजनी वृंद, हेर बसखी श्री गोविंद। श्याम को पदार विंद, श्याम को पदार विंद। भानु सिंह बंदी छे, गहन कुसुम कुंज माझे। मृदुल मधुर वंशी बाजे, बिसरे त्रास लोक लाजे, सजनिया आवलो, गहन कुसुम कुंज माझे। শুধু তো মানবী নয়, রবীন্দ্রনাথের কবি কল্পনায় এই দেশও যে এক নারী। তিনি শুধু একটি ভূখণ্ড নন, তিনি আমাদের সকলের মা। বঙ্কিমচন্দ্র ভারত মাতার রূপে যে দেশ মায়ের পূজা আরম্ভ করেছিলেন, সেই মায়ের বন্দে মাতরম মন্ত্র তখন দেশের যুবকদের রক্তে ঢেউ তুলছে। স্বদেশী আন্দোলনের যুগ, সারা বাংলার মানুষ মেতে উঠেছে দেশ মাতার পূজায়। রবীন্দ্রনাথ রচনা করলেন একের পর এক স্বদেশ পর্যায়ের গান, বন্দনা করলেন সেই চিরন্তনী দেশ মাতাকে।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী তোমায় দেখে দেখে রাতে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ডান হাতে তোর খড়গ জালে হাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ জালে হাত করে শঙ্কা হরণ তুই নয়নে স্নেহের হাসি লালার নেত্র আগুন বরণ ভগবান তোমার কি মূর্তি আছে দেখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ভগবান আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী তোমায় দেখে দেখে রাতে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে আবার বলি রবীন্দ্রনাথের আরেকটি ছোট গল্পের কথা। গল্পটির নাম অপরিচিতা আর মেয়েটির নাম কল্যাণী। বিয়ের দিনে পাত্রের মামা মেয়েটির বাবাকে সন্দেহ করে স্যাকড়া থেকে যাচাই করেছিলেন গয়নাগুলো খাঁটি কিনা। সেই অপমানে বেঁকে বসলেন মেয়ের পাপ। বিয়ে আর হলো না। মেয়েটি এদেশের ছোট ছোট মেয়েদের শিক্ষাদানের ব্রতে নিজেকে যুক্ত করল। পরে অনুপম অর্থাৎ সেই পাত্র এসে ক্ষমা চাইল বটে, কিন্তু কন্যার মন তাতে করল না। বিয়ের বন্ধনে নয়, শিক্ষার ব্রতেই সে খুঁজে পেল নিজের মুক্তি, নিজের আনন্দ।